এই রাহুল, তুই আজকে আমাকে একটা গল্প শোনা। তোর টিভি দেখতে দেখতে রাতে ভূতের গল্প শুনে অনেক মজা আছে। একটা ভূতের গল্প শোনা আমাকে আজকে। আচ্ছা নে শোনাচ্ছি। একদিন একটা বুড়ি থাকতো একটা গ্রামে। বুড়ির পরিবার অনেক গরিব ছিল। বুড়ি ঠিক মতো ভাতও পেত না। একদিন গ্রামের সবাই দেখে বুড়ি অনেক দিন ধরে বাইরে আসছে না। তাই দেখে গ্রামের সবাই চিন্তিত হলো। তার 2 দিন পরে গ্রামের লোকেরা ঠিক করলো যে বুড়ির বাড়িটা চেক করবে, বুড়ি কেমন অবস্থায় আছে। সেজন্য তারা বুড়ির বাড়ির দরজাটা ভেঙে ভিতরে ঢুকে দেখে বুড়ি তার খাটের সাইডে মৃত অবস্থায় পড়ে আছে। এ দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায় ও সবাই তার নিজ নিজ বাড়িতে চলে যায়। তারপরের দিন বুড়ির লাশটিকে শ্মশান ঘাটে পুরানো হলো। তারপর থেকে ওই গ্রামে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু হতে শুরু করলো। কি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কি হতে শুরু করলো? তাড়াতাড়ি বল। আচ্ছা নে শোন। তারপরে ওই গ্রামে রাত করে কেউ বাইরে যেতে পারতো না, কারণ রাত করে বাইরে গেলেই কে যেন তার পিছে আসছে এরকম মানুষের পিছে মনে হতো। গা ছমছম করে উঠতো। 2 দিন পরেই একটি লোক খেজুর গাছে রাতে রস চুরি করতে গিয়েছে। হঠাৎ করে লোকটির চোখ পড়ে অন্য একটি গাছে, যেখানে অনেক বড় হাড়িতে অনেক রস। সে লোভে সে ওই গাছটিতে উঠে হঠাৎ করে তার পা পিছলে সে মাটিতে পড়ে তার মৃত্যু হয়ে যায়। তারপরের দিন গ্রামের সবাই সকালে খেজুর গাছতলায় আসে এবং তার মৃতদেহ দেখতে পায়। দেখে গ্রামের সবাই হতাশ হয়ে যায়, গ্রামে কি হচ্ছে না হচ্ছে। ওই জন্যে তার সবাই মিলে চিন্তা করলো আজ থেকে রাতে কেউ গ্রামের বাইরে যাবে না, গেলেও সাথে 5-6 জনকে নিয়ে যেতে হবে। এই বলেই গ্রামের সবাই এই মতামতে সবাই সাক্ষ্য দিল। কি এত ভয়ঙ্কর গল্প! এত ভয়ঙ্কর গল্প আমি তো জীবনেও শুনিনি। এখন তো আমার নিজেরই ভয় লাগছে। আমার আশেপাশে অন্ধকার, টিভিতে একটা হরর মুভি হচ্ছে। এখন দেখো না, আমার প্যান্ট এখন নিশ্চয়ই ভিজে যাবে। আরে শালা, আমি তো ভয় দেখানোর জন্য মিছাই একটা গল্প বানিয়েছি। আসলে সব গল্পই ফেক। কি এটা একটা মিছাই গল্প? আজকে দাঁড়া, তোর খবর আছে। দাঁড়া তুই আজকে।